রাঙ্গুনিয়া উপজেলার মিররখিল গ্রামের অগ্র কৃষি প্রজেক্ট হবে যেটা বিশাল ফৈরত চাষগড়র নানা প্রজাতির মাছ ফৈরত উদ্দি মাচাত লাউ পারদ সারি সারি পেঁপে গাছ ও নানা জাতর সবজির চাষও করা হয়। ইয়েনসারও পাহাড়ের গহীন অরণ্যত কালীছড়ি নামক স্থানত গড়ি তোলয়ী লেবু বাগান ও বনায়ন যেটা কয়েক একর পাহাড় জুড়িয়ে নেয় প্রায় 10,000 12 মাসি ফলনশীল লেবু ও সমপরিমাণ সেগুন গামারি বিভিন্ন ফলদা গাছসহ নানা জাতর গাছর বনায়ন করই। আর এইসব কৃষি প্রজেক্ট গড়ে তুললি আজিম নামর এক যুবক তার এই কৃষি প্রজেক্ট দেখিয়ে নেয় গ্রামের বোধ বেহার মানুষ কৃষি হাম করতে আগ্রহী হয়ে পড়ালেখার পাশাপাশি তিনি হইলেগড়িয়া নিয়ে প্রজেক্ট শুরু হয়েছি এই সম্পর্কে আজিম জানাইল দি প্রায় 10 মতো 10 ধরন 5 আনি ওই পাশাপাশি সবজি বাগান করছি পেঁপে গাছ করছি তারপর লাউ করছি জাত বাইন করছি তারপর টমেটো করছি পাশাপাশি বেগুন মিলিয়ে নাই কৃষি সাত মারা রাখি লেবুর দেখে বাণিজ্যিকভাবে দিন ইত্যাদি মানে বৃদ্ধি পায় তো বৃদ্ধি পারে আস্তে আস্তে মানে বড় গরিয়ারে গরিবের মানে বাণিজ্যিকভাবে গরিবের লাই চেষ্টা করি এবং বর্তমানে আর বাগানত লেবু প্রায় প্রতি সপ্তাহে 15 দিনই মানে 3,000-4,000 করে লেবু বাণিজ্যিকভাবে রপ্তানি করি 9-10 জন মতো মানুষ মানে আর একটা বাগান পরিচর্যা করে সবসময় আর দেখি আর যে আর যুবকেরা তারা মিলিয়ে এখনও গরিবের উদ্যোগ লই কেউ ঘরের আরও কেউ গরিবের উদ্যোগ লই বিভিন্ন খেতি টেতি লইরে ও জর্জরিত আছে স্বাবলম্বী হই এবং ওর দেখিয়ে রে ওর গান দেখি আর যে যুবক বেকার ফল আছে ইতারও সামনে আগুয়ে বেলাই চেষ্টা করেছি সরকার তুন যে অনুদান নিন পায় তন্মধ্যে ওর আব্বারও দিকে ওরও দি আর যে তুন ও এর দূরত্বাসী পাহাড়ের গহীন অরণ্যত আজিম কৃষি প্রজেক্ট গড়ে তুলিয়ে এনে স্বাবলম্বী হইল আতির উৎপাদত অতিষ্ঠ তার মতো এলাহার সাধারণ কৃষক হল আতি তারা বেলায় কার্যকরী পদক্ষেপ দাবি করছি তারা এই প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা করিমা আক্তার জানাইলনি ফসলটা যখন পাকে সেই সময় ফসলের সাথে সাথে হাতিরা শিলক পদুয়া সহ আরও কিছু কোতালা এই জায়গাগুলো আছে কিছু চ্যানেল আছে এই পথগুলোতে যদি আপনারা স্থানীয়ভাবে কিছু স্ট্রাকচার নির্মাণ করে বা এলাকার লোক পাহারা দিয়ে সবাই মিলে এই সমন্বিত ব্যবস্থাটা নিতে হবে কারণ হাতি কখন আসবে এটার তো কোনো আগে থেকে প্রেডিকশন করা যায় না। আজীবন মৎস্য প্রজেক্ট সহ বিভিন্ন মৎস্য প্রজেক্টও নিয়মিত সহায়তা দিয়াইর বলে জানিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে আমরা যে পরামর্শ দিছি আমরা যে আধুনিক পদ্ধতি বলছি সে অনুসারে মাছের সঠিক মতো রেশিও অনুসারে কিন্তু ওরা মাছ চাষ করেছে এবং পরিমাণ মতো খাবার আমাদের মাছ চাষের ক্ষেত্রে যেটা মেইন সমস্যা দেখা যায় যে চাষিরা কিন্তু পরিমাণ মতো খাবার দেয় না কিংবা কিছুদিন খাবার খাওয়ানোর পর খাবার বন্ধ করে দেয় কিন্তু আমাদের প্রকল্প থেকে বলা হয়েছিল যে না তারা পরিমাণ মতো খাবার এবং সবসময় খাবার দিতে হবে আমরা ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে সবসময় তাদের পুকুর পরিদর্শন এবং তাদের নির্দেশনা দিয়ে থাকছি সেই অনুসারে কিন্তু আজই মাছকে এইভাবে স্বাবলম্বী হয়েছে কিন্তু উৎসাহিত করবো এবং সেক্ষেত্রে আমাদের যে সরকারি দপ্তর মৎস্য অধিদপ্তর কৃষি অধিদপ্তর যারা এই ক্ষেত্রে উৎসাহ প্রদান করছেন এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এটা আমি মনে করি যে শুধু একজন আজিম না এই এলাকার অন্যান্য যারা তরুণ যুবক শিক্ষিত যুবকরা আছেন তারা এটা অনুসরণ করছে। হাতি বিভিন্ন সময় তারার বাগান নষ্ট করে দেয় যাতে সরকার হাতির উপদ্রবতন তারা রক্ষা করিবার মতো কার্যকরী উদ্যোগ লয় ইয়ানি তারার দাবি। জগলুল হুদা, সি প্লাস টিভি, রাঙ্গুনিয়া। হ্যালো দর্শক, ভিডিও বেনিসুদি সাবস্ক্রাইব লেখা উগ্র লাল বাটন আছে এবেত ক্লিক করুন আর ডাগদি উগ্র বেল আইকন আছে এবেত সাবধান তইলে অনেক ব্যাকর আগদি আনার ভিডিও বিগিন সাইট তারিবেন আরা সাগাই হতা হই।